আমি ইঞ্জিনিয়ার এস আই মারুফ। ফাবিহা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে পারছেন আজ নতুন একটি পাঁচতলা ভবনের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভবনটির লোকেশন ফরিদপুর জেলার সদর উপজেলায় হাবিলি রাজাপুর মৌজার মধ্যে একটি প্ল্যান। এই ভবনের মধ্যে রয়েছে 2টি ইউনিট এবং 3টি ইউনিট এবং নিচতলায় যেটি রয়েছে একটি ইউনিট পার্কিং এবং 2টি ইউনিট ভাড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই ভবনটি অল্প বাজেটের মধ্য দিয়ে একটা মানসম্মত একটি ডিজাইন করার চেষ্টা করেছি। বারান্দার মধ্যে কিছু আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছি, যেগুলি আসলে বিল্ডিংয়ের সামনের পোর্শনটিকে দেখতে আরও সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। এবং এটির অন্য পাশে যে ডিজাইনগুলি দেওয়া আছে, যেরকম জানালার মধ্যে কিছু সি টাইপ কিছু এরকম ডিজাইন দেওয়া হয়েছে, তো যার জন্য বিল্ডিংয়ের অন্য পাশটিও দেখতে অনেক সুন্দর লাগছে। এবং ভবনটি ব্যবহার করা হয়েছে ইটের টাইলসের যে সিরামিক আছে ওইগুলি ব্যবহার করা হয়েছে। এবং বারান্দার মধ্যে যে এসএস এর ডিজাইনের দেওয়া হয়েছে এবং পুরোটাই আপনার ওপেন স্পেস রাখা হয়েছে, যাতে করে বিল্ডিংয়ের ডিজাইনটি সৌন্দর্য বৃদ্ধি পায়। এই বিল্ডিংটির মোটামুটি 2-3টা ভিউ নেওয়া হয়েছে। তো এটি হচ্ছে আমাদের একটি ফ্রন্ট উইথ অ্যাঙ্গেল ভিউ, এটি হচ্ছে ফ্রন্ট উইথ অ্যাঙ্গেল অ্যান্ড টপ ভিউ। তো দেখতে পারছেন বিল্ডিংটা আসলে কত সৌন্দর্য দিয়ে তৈরি করা হয়েছে। এই ভবন মালিক একজন ব্যাংক অফিসার। তো উনি আমাদের সাথে যোগাযোগ করে ওনার এই বিল্ডিংয়ের ডিজাইনটি করার জন্য। তো উনি চেয়েছিলেন ওনার এই বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে ফ্লোর প্ল্যানটি তৈরি করার জন্য। তো আমরা চেষ্টা করেছি ওনার জায়গার উপরে সর্বোচ্চ সুন্দর দিয়ে এবং যাতে অতিরিক্ত বাজেট না হয় তার উপরে বেসিস করে আমরা ডিজাইনটি সম্পন্ন করেছি। এটি হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউ। বিল্ডিংটি দেখতে যেমন চমৎকার তেমন সুন্দর। আসুন এখন দেখে আসি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি। দেখতেই পারছেন এই যে হচ্ছে সেই বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান, যার জমির পরিমাণ 5.5%। তো উনি চেয়েছিল 5.5% জায়গার মধ্যে নিচতলায় কিছু অংশ পার্কিংয়ের জন্য রেখে এবং অন্য ফাঁকা জায়গায় 2টি ইউনিট করার জন্য। তো দেখতেই পাচ্ছেন ওনার এই 5%-এর মধ্যে আমরা যে ডিজাইনটি তৈরি করছি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন, অর্থাৎ নিচতলার ডিজাইন। এখানে কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এর পাশে একটা ছোট একটা ফ্যামিলি থাকতে পারবে, তার জন্য একটা ইউনিট করা হয়েছে। আর এখানে একটা আরেকটা ফ্যামিলি রুমের ডিজাইন করা হয়েছে, যেখানেও থাকতে পারবে। দেখতে পাচ্ছেন বেডরুমগুলির সাইজ 12 ফিট 1 ইঞ্চি বা 11 ফিট 9 ইঞ্চি এবং প্রত্যেকটাতে 2টা করে টয়লেট আছে এবং একটি রান্নাঘর এবং ডাইনিং স্পেস। এবং অপর ইউনিটে 2টা বেডরুম আছে, 2টা টয়লেট আছে এবং রান্নাঘর আছে। প্রত্যেকটি বেডরুমের সাইজ এভারেজ 12 ফিট বা 11 ফিটের মতো। এবং এইখানে একটা গার্ড রুমের জন্য একটা স্পেস রাখা হয়েছে। এবং এই সিঁড়িটা ব্যবহার করা হয়েছে সি টাইপ সিঁড়ি। এটার ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে ওপেন নিউয়েল স্টার। এই ডিজাইন দিয়ে করা হয়েছে যাতে করে খুব সুন্দরভাবে আরামে আপনার নিচতলা থেকে উপরতলা পর্যন্ত যেতে পারে। এখন চলুন দেখে আসি বিল্ডিংয়ের প্রথম তলা, অর্থাৎ এইখানে দেখেন 2টি ইউনিট করা হয়েছে প্রথম তলায়। তো প্রত্যেকটি তলায় আপনার 3টি করে বেডরুম আছে, যার বেডরুমের সাইজ 11 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি। এই পাশেরটা আছে 10 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি এবং এটা আছে 12 ফিট 9.5 ইঞ্চি বাই 11 ফিট হাফ ইঞ্চি। এবং এখানে ডাইনিং এর স্পেস দেওয়া আছে, 2টা টয়লেট আছে। 2টা টয়লেট 2টা বেডরুমের সাথে অ্যাটাচ এবং একটি হচ্ছে আপনার কমন। আর এখানে রান্নাঘর আছে। সিমিলার এই পাশেও সেম তাই। তো এটি হচ্ছে আপনার দোতলার, অর্থাৎ বাংলা ভাষা আমরা বলতে গেলে বা সাধারণ ভাষায় বুঝি এটা দোতলা, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভাষায় এটা হচ্ছে প্রথম তলা। এরপরে আসেন দ্বিতীয় তলা এবং চতুর্থ তলা। দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত এইখানে ব্যবহার করা হয়েছে 3টি ইউনিট, যার প্রত্যেকটি ইউনিটে রয়েছে 2টা করে বেডরুম, 2টা করে টয়লেট এবং যার একটি অ্যাটাচ টয়লেট এবং ডাইনিং স্পেস। এই পাশে একটি ইউনিট করা হয়েছে 2টা করে বেডরুম, 2টা টয়লেট, রান্নাঘর এবং ডাইনিং স্পেস। সিমিলার এই পাশেও তাই। তো এই ভবনটির উত্তর দক্ষিণ বরাবর বারান্দা ব্যবহার করা হয়েছে এবং পশ্চিম পাশেও বারান্দা ব্যবহার করা হয়েছে। এখন চলুন দেখে আসি এই বিল্ডিংয়ের মোটামুটি ব্যয় কত হতে পারে। তো সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি যে এই বিল্ডিংয়ে করার জন্য মাটির অবস্থান খুবই ভালো। তো এখানে আপনার নর্মাল শ্যালো ফাউন্ডেশন ব্যবহার করে আমরা ডিজাইনটা করেছি, এবং বিল্ডিংটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। তো উনি একজন ব্যাংক অফিসার, উনি
চেয়েছিলেন ওনার বাজেটের মধ্য দিয়ে এই বিল্ডিংটা যতটা সুন্দর করা যায়, তো চেষ্টা করেছি ডিজাইনটি অনেক সুন্দরভাবে করার জন্য। তো আপনারা যারা আসলে যারা বাড়ির ডিজাইন এবং প্ল্যানিংয়ের কাজ করতে চাচ্ছেন বা করাতে চাচ্ছেন, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় বিল্ডিংয়ের ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকি এবং চেষ্টা করি সমস্ত কাজের কোয়ালিটি মেনটেন রক্ষা করে কাজ করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।